করা কুকীর্তির ভিডিও মিডিয়ার হাতে তুলে দিতে অনুমতি দিল মেঘের বাবা। হ্যাঁ বন্ধুরা, ইচ্ছে পুতুল সিরিয়ালে আজকের পর্বে এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। মেঘের মা মেঘকে অনেক করে বোঝায়, কিন্তু মেঘ কোনো কিছু বুঝতে চায় না। এরপর মেঘের মা বলে, আর সময় নেই মেঘ, সময় তো হয়েই এলো। মেঘ তখন জিজ্ঞাসা করে, কিসের সময়? মেঘের মা জানায়, কেন তোদের ডিভোর্সের ডেট ঠিক হয়েছে 18 তারিখে। এই কথাটা শুনে মেঘ ক্যালেন্ডারের পাতা উল্টি দেখে। তারপরে মেঘ ভাবে যে আর 7 দিন রয়েছে তাদের হাতে। এটা ভেবেই মেঘের চোখে জল চলে আসে। মেঘ তবুও কিছু বলে না। এদিকে নীলের হাতে কোর্টের নোটিশ চলে আসে। সেটা দেখে নীলও ভেঙে পড়ে। গিনি যখন নীলকে সব কথা খুলে বলে যে তারা কিভাবে রূপের ভিডিও করেছে আর সেই সব তারা মিডিয়ার কাছে জমা দেবে, এই সব কথা নীলকে জানায় গিনি, কিন্তু নীল সেই ব্যাপারে কোনো আগ্রহ দেখায় না। এরপর গিনি বলে যে কি হয়েছে দাদাভাই, তোকে এরকম লাগছে কেন? তোকে যে আমি এই খবরটা দিলাম তাতে তোর কোনো উৎসাহ নেই কেন? নীল বলে, হ্যাঁ আমার উৎসাহ আছে তো। আমি তো চাই যে রূপ আর ময়ূরীর সব কিছু পর্দা ফাঁস হয়ে যাক, কিন্তু আমি এটাও বুঝতে পারছি না যে তারপরে আর কি হবে। সব কিছুই তো শেষ হয়ে যাচ্ছে। গিনি বলে, দাদাভাই তুই মেঘকে একটু সময় দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। নীল বলে, আর তো সময়ই নেই, সময় তো শেষ হয়ে গেছে। গিনি বলে, কিসের কি সময় শেষ হয়ে গেছে? নীল জানায় 18 তারিখে ডেট পড়েছে তাদের ডিভোর্স হয়ে যায়। কিন্তু গিনি বলে, তার আগেই আমাদের কিছু একটা করতে হবে, আর এই ভিডিও আমরা মিডিয়ার কাছে জমা দেবো। তার আগে মেঘকে আমরা সেখানে ডাকবো। নীল বলে যে মেঘ আসবে না, আমরা ডাকলে কিছুতেই তো আসবে না। গিনি তখন ঠিক করে যে মেঘের বাবাকে ডাকবে আর মেঘের বাবাকে সবকিছু খুলে বলবে। নীল তখন মেঘের বাবাকে ফোন করে সবটা জানায়। মেঘের বাবা কলেজে ডাকে নীল আর গিনিকে। এরপর মেঘের বাবা সব ভিডিওটা দেখে। মেঘের বাবা গিনিকে জিজ্ঞাসা করে যে এই ভিডিওটা নিয়ে তারা কি করতে চাইছে। গিনি বলে, যদি আপনার অনুমতি থাকে তাহলে আমরা এটা মিডিয়ার হাতে তুলে দেব, আর মিডিয়া যেভাবে মেঘের বিষয়ে প্রচার করেছিল এটাও সেইভাবে প্রচার করবে, তাহলে হয়তো মেঘের কলঙ্ক মুছে যাবে। গিনি মেঘের বাবার কাছে অনুমতি নেয় যে ময়ূরীও তো এর সঙ্গে জড়িয়ে রয়েছে, ময়ূরীর লাইফে খুব খারাপ কিছু হতে চলেছে। কিন্তু মেঘের বাপি মেঘের কথা ভেবে বলে, আমি কোনো কিছুই আপোষ করব না, যে অন্যায় করেছে সে শাস্তি পাবেই। মেঘের বাপি গিনিকে বলে যে মেঘ অনেক লোকের উপকার করেছে, কিন্তু কেউ সেটা মনে রাখেনি, তুমি মনে রেখেছো, সেটা দেখে আমার ভালো লাগছে। আর আমার মেয়ের প্রতি আমি কৃতজ্ঞ যে সে একটা মানুষকে হলেও পাল্টাতে পেরেছে। এরপরে গিনি ঠিক করে নেয় যে এটা তারা মিডিয়ার হাতে তুলে দেবে, আর সেখানে মেঘও থাকবে। মেঘ সে নিজের সাথে হওয়া অন্যায়ের কথাগুলো বলবে। মেঘের বাপিও ঠিক করে নেয় যে মেঘকে সেখানে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাবে, আর ময়ূরী যা হয় হবে, কিন্তু মেঘের সেই দুর্নাম ঘুচিয়ে ছাড়বে। সো বন্ধুরা, গিনি কি পারবে মেঘের কলঙ্ক মুছতে? আর রূপকে যে গিনি এত অপমান করলো তারপরেও কি রূপ ছেড়ে দিবে গিনিকে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।